টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। লিটনের অধিনায়কত্বে দলে নেই শান্ত ও জাকের আলী, 3 স্পিনারের সঙ্গে 5 পেসার। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আইন ভিত্তি পর্যালোচনা করছে সরকার। মোস্তাফিজ ইস্যুতে দ্রুতই নেওয়া হবে সিদ্ধান্ত, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করছি। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল কি ধরনের নিরাপত্তা পাবে তা জানতে চেয়ে আইসিসিকে আজ চিঠি দেবে বিসিবি। লিটনদের জন্য ভারত কতটা নিরাপদ চাওয়া হবে সে ব্যাখ্যাও। মুস্তাফিজুর রহমানকে নিয়ে 3 বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ টাকায় কাটার মাস্টারকে দলে নিলেও বিসিসিআইর নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর এই ইস্যুকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন সংঘাত, যার জল গড়িয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে বিসিবি এখন আইসিসির কাছে দাবি জানাচ্ছে ভারতের বদলে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যেতে। সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন, যদি একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে না পারেন তবে জাতীয় দল সেখানে নিরাপদ বোধ করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিসিবির নেওয়া পদক্ষেপকে স্বাগত জানান তিনি। এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ভিত্তিহীন বলছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। আইনি দিক বিবেচনা করে আইপিএল সম্প্রচারের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। আইনি ভিত্তিটা পর্যালোচনা করছি, এটা কোন মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটা সেই বিষয়টা দেখে আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো। ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার দাবিকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না দেশটির বোর্ড। 20 দলের এই বিশাল টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে সূচি পরিবর্তন করা প্রায় অসম্ভব বলে মনে করছে তারা। বিসিসিআইয়ের মতে হোটেল রুম বুকিং এবং বিমান টিকিট বাতিল করা এক বিশাল বিশৃঙ্খলা তৈরি করবে। কারো খেয়াল খুশি মতো হুট করে খেলার সূচি পরিবর্তন করা যায় না, এটি একটি লজিস্টিক্যাল নাইটমেয়ার। অন্য দলগুলোর কথা ভাবুন, তাদের বিমান টিকিট এবং হোটেল সব বুক করা হয়ে গেছে। প্রতিদিন 3টি করে ম্যাচ রয়েছে, যার একটি শ্রীলঙ্কায়। ব্রডকাস্ট ক্রুদের মুভমেন্টের বিষয় আছে, তাই মুখে বলা সহজ হলেও কাজটা করা অসম্ভব। সূচি অনুযায়ী 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। এরপর ইটালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে খেলার কথা রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে। একদিকে রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে বিসিসিআইয়ের অনড় অবস্থান। সব মিলিয়ে বিশ্বকাপে মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে মাঠের বাইরের এক কঠিন স্নায়ুযুদ্ধ। আইসিসি টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্কোয়াডে কারা থাকছেন তা ছিল এক প্রকার অনুমিতই। এবারের বিশ্বকাপ দলে জায়গা হয়নি উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিকের। 15 সদস্যের দলটির অধিনায়ক লিটন দাস সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। জাকের না থাকায় মিডল অর্ডারের দায়িত্ব বেশি পড়বে তাওহিদ হৃদয়ের কাঁধে। তার সঙ্গে লোয়ার মিডল অর্ডারে থাকছেন শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। দলের পরিকল্পনায় অনেকটাই স্পষ্ট, ওপেনিং সামলাবেন সাইফ হাসান ও তানজিদ তামিম, আর পারভেজ ইমনকে 4 নম্বরে খেলানোর কথা ভাবছে বোর্ড। 3 স্পিনার ও 5 পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছে নির্বাচক প্যানেল। মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব ও শরীফুলের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। শেখ মেহেদী, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ সামলাবেন স্পিন ডিপার্টমেন্ট। সবশেষ 2024 টি-20 বিশ্বকাপের মোট 6 ক্রিকেটার নেই এবারের দলে, 9 জন ধরে রেখেছেন জায়গা। তবে বিপিএলের শুরু থেকে চমক দেখাচ্ছেন নাজমুল শান্ত ও রিপন মণ্ডল। প্রথম ম্যাচেই সেঞ্চুরি সহ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। সেই সাথে ইয়র্কার জাদুতে নজর কাটছেন রিপনও। এছাড়াও একাধিক ক্রিকেটারের পারফরমেন্স রাখা হচ্ছে নজরে। বিপিএলে আশানুরূপ পারফর্ম করতে না পারলে শেষ মুহূর্তে দলে আসবে পরিবর্তন, সেটা অনুমানই করা যায়। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। লিটনের দলে যাত্রা শুরু হওয়ার কথা ছিল আগামী 7 ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই ভেন্যুতে খেলার কথা ছিল ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও। আর গ্রুপের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ছিল মুম্বাইয়ে। তবে মুস্তাফিজ ইস্যুর পর ভারতের মাটিতে বাংলাদেশ দলের পা রাখা নিয়েই এখন তৈরি হয়েছে শঙ্কা। সেক্ষেত্রে বিকল্প গন্তব্য হতে পারে শ্রীলঙ্কা। মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া, সেই সাথে বাংলাদেশের
টি-20 বিশ্বকাপ খেলতে ভারত সফর নিয়ে কি ভাবছে বিসিবি সেটি নিয়ে দর্শকদের কি ভাবনা সেটি আজকে জানতে চাই। না, এটা কিন্তু আমাদের দেশের জন্য মানে একটা মানে অসম্মান করা হয়েছে আমাদের দেশকে। এরপরে এমন বিশ্বমানের একটা তারকারে অসম্মান করা হয়েছে, বিসিবিরও অসম্মান করা হয়েছে। আমার কাছে খুব ভালো লাগে যে মুস্তাফিজে কলকাতা নাইট রাইডার্স সারিয়া দিলাইছে। আমরা আইপিএল ম্যাচ দেখতাম না, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর আমরা আইপিএল বয়কট করলাম। যেখানে একজন প্লেয়ারের নিরাপত্তা দিতে পারে না ইন্ডিয়া, সেখানে আমার মনে হয় না যে বাংলাদেশের যে ওয়ার্ল্ড কাপ সেখানে প্রতিনিধিত্ব করবে পুরো দল, সেটা নিরাপত্তা কীভাবে দিবে। সো আমাদের যারা আমরা সমর্থক বাংলাদেশ যারা, আমার মনে হয় যে আইপিএলকেও বয়কট করব, পাশাপাশি ভারতে আমরা যাব না ওয়ার্ল্ড কাপ খেলতে। আমরা চাই যে বাংলাদেশ ইন্ডিয়া না খেলাটাই বেটার। সবচেয়ে বাংলাদেশের ম্যাচগুলা শ্রীলঙ্কার মাটিতে আনলে আমাদের জন্য ভালো হবে, আমাদের প্লেয়ারগুলো নিরাপদ থাকবে। অপমান করছে ভাই, ফিজরে অপমান করছে, এটা মানানসই নাই ভাই। আমরা সিলেট হিসেবে মানতে আমরা পারলাম না, বাংলাদেশ হিসেবে ভাই আমরা চাই শ্রীলঙ্কার মাঝে খেলা হোক, ইন্ডিয়ার মাঝে খেলা হইতো না ভাই। আমরা খেলা আমরা ইন্ডিয়ারে বয়কট করলাম ভাই, এমনকি আইপিএল খেলা যাতে আমরা বাংলাদেশের টিভির মাঝে দেখানো না হয় ভাই। আমরা এই আসে না, আমরা আইপিএল খেলাটা দেখতাম চাই না, সোজা কথা ভাই। আইপিএল বয়কট আমরা একটা জিনিস ভরসা করতে পারি না যে একজন প্লেয়ারে যদি ওরা মানে সিকিউরিটি না দিতে পারে, বাকি 20 জন প্লেয়ারদের কীভাবে সিকিউরিটি দিবে, এইটাই আমাদের বুঝতে পারি না। তাইলে আমরা বিশ্বকাপে গিয়ে কি করব? আমাদের কোনো ভরসা নাই তো। আর সবচেয়ে বেটার হয় যে শ্রীলঙ্কার মাটিতে গেলে ভালো হয় আমাদের জন্য। থ্যাংক ইউ। যেমনটা শুনছিলেন, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের যারা সমর্থক আছেন তাদের এখন যেটা ভাবনা, নিরাপত্তা ইস্যুতে ভারতে বাংলাদেশের যে ম্যাচগুলো খেলার কথা ছিল সেটি যেন শ্রীলঙ্কার মাটিতে নেওয়া যায়, সেটি হচ্ছে বিসিবির কাছে ক্রিকেট সমর্থকদের আবেদন। চট্টগ্রামের বদ্দাদের কাছে এবার আটকে গেল হোম টিম সিলেট টাইটান্স। তাদের মাঠে গিয়ে তাদেরই হারিয়ে এলো বিসিবির পরিচালিত ফ্র্যাঞ্চাইজিটি। শেখ মাহাদি, শরীফুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি মেহেদী মিরাজের দল। এরপর ব্যাট হাতে ব্যাটারদের নৈপুণ্যে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। সিলেটের বিপক্ষে চট্টগ্রামের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সবশেষ ম্যাচে ঢাকার বিপক্ষে 10 উইকেটের বিশাল জয় নিয়ে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামে চট্টগ্রাম রয়্যালস। সিলেটের বিপক্ষে এদিন টসে জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। 4 ম্যাচে 2টিতে জয় নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে থাকা সিলেটের হয়ে এদিন ওপেনিং এ নামেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম বল থেকেই বেশ অসুবিধায় পড়তে দেখা যাচ্ছিল মিরাজকে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ডান হাতি অলরাউন্ডার। 3 নম্বরে ব্যাট করতে নামা জাকির হাসান প্রতিরোধ করার চেষ্টা করলেও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। মির্জা তাহির বেগের গুগলিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় তার সংগ্রহ দাঁড়ায় 12 বলে 15 রান। পাকিস্তানি এই ডানহাতি পরের বলেই ইথান ব্রুকসকে আউট করলে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকেরা। অবশ্য তার আগেই সিলেট হারায় আরেক আফগান ওপেনার হযরতুল্লাহ জাজায়ের উইকেট। অধিনায়ক শেখ মেহেদী হাসানের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে রংপুরের বিপক্ষে সর্বোচ্চ রান করা আফিফ হোসেন। 6 ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটের বিনিময়ে 34 রান, যেখান থেকে দলকে বিপদ মুক্ত করার চেষ্টা করেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পারভেজ হোসেন ইমন এবং আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। ইমন ও ওমরজাইয়ের দায়িত্বশীল ব্যাটিং এ 10 ওভার শেষে সিলেট তোলে 54 রান। তবে 14তম ওভারে আমির জামালের গুড লেন্থের প্রথম বল তুলে মারতে গিয়ে ইমন ধরা পড়েন চট্টগ্রামের ক্যাপ্টেনের হাতে। তবে অন্য প্রান্ত থেকে লড়াই চালিয়ে যান ওমরজাই। সিলেটের জার্সিতে প্রথম ম্যাচে খেলতে নামা রাহাতুল ফেরদৌসকে সাথে নিয়ে 16তম ওভারে দলীয় শতক অতিক্রম করে সিলেট টাইটান্স। তবে ডেথ ওভারে 44 রান করে ওমরজাইয়ের বিদায়ে সিলেটের ইনিংস থামে 126 রানে। 127 রানের সহজ টার্গেট মোকাবেলা করতে নেমে শুরুতেই আগ্রাসী ব্যাটিং করতে থাকে চট্টগ্রাম রয়্যালসের ওপেনাররা। নাসুম আহমেদের প্রথম বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন কোটি টাকা দামের মোহাম্মদ নাইম শেখ। তার সাথে শেষ ম্যাচে ইতিহাস গড়া ইংলিশ ওপেনার রসিংটন যোগ দিলে বাউন্ডারি উৎসবে মেতে ওঠেন এই দুই উদ্বোধনী ব্যাটার। ঢাকা ক্যাপিটালসের বোলারদের যেভাবে ব্যাট হাতে হতাশায় ডুবিয়েছিল এই দুই ব্যাটার, একই দৃশ্য আবারও দেখা গেল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হোম টিমের বিপক্ষে। ওভার প্রতি প্রায় 10 রান করে তুলে 6 ওভার শেষে চট্টগ্রাম সংগ্রহ দ্বারায় কোনো উইকেট না হারিয়ে 52 রান। 2 দিন আগেই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এই দুই ওপেনারের গড়া 123 রানের পার্টনারশিপে 10 উইকেটের বিশাল জয় পেয়েছিল বিসিবির নিয়ন্ত্রণাধীন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। সেই ম্যাচে রসিংটন 36 বলে 60 রান এবং নাইম শেখ করেছিলেন 54 রান। আজকের ম্যাচেও সমান তালে ব্যাট চালাতে থাকা এই দুই ব্যাটারের অবদানে 9 ওভার শেষে চট্টগ্রামের সংগ্রহ আসে বিনা উইকেটে 83 রান। শেষ পর্যন্ত সিলেটের বোলাররা কোনো প্রতিরোধ করতে না পারলে আবারও বিশাল এক জয় নিয়ে ইতিহাস তৈরি করে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ ম্যাচে ঢাকার বিপক্ষে 10 উইকেটের বিশাল জয় নিয়ে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামে চট্টগ্রাম রয়্যালস।